আমরা এই ভিডিওতে উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ছোট্ট কয়েকটা অঙ্ক করব। আমরা আগের টাইপে মোটামুটি সবকিছুই কভার করছি, উপবৃত্তটা বাদ ছিল। তো আমাদের এখানে দেওয়া আছে একটা উপবৃত্তের সমীকরণ, এটা একটা উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তটি দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল সেটি আমাদের বের করতে হবে। সো আমাদের প্রথম স্টেপটা কি ছিল? গ্রাফটা আঁকায় ফেলা। এটা একটা উপবৃত্ত, আমরা উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এখানে এ এর ভ্যালু হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। সো আমরা এখন গ্রাফটা আঁকাবো। সো আমরা উপবৃত্তের গ্রাফটা আঁকায় ফেলছি। আমাদের উপবৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0 আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের a,0। এখানে a এর ভ্যালু হচ্ছে 4, 4,0 আর এখানে b এর ভ্যালু হচ্ছে 0,3। সো আমাদের এই পুরো ক্ষেত্রটা ক্ষেত্রফলটা বাই করতে হবে। এখন একটু খেয়াল করলেই দেখতে পারবা যে উপবৃত্তটা আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটার রেসপেক্টেই কিন্তু সিমেট্রিক। দ্যাট মিনস দুইটা অক্ষ এই উপবৃত্তটাকে 4টা সমান ভাগে ভাগ করছে। সো আমি যদি সামহাও এই অংশটুকু বের করতে পারি, তারপর এইটার ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলেই কিন্তু কাজটা শেষ। সো আমার টার্গেট হচ্ছে এই অংশটুকুর ক্ষেত্রফলটা বাইর করা। সো এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা ধরে নেই a। আমরা এখানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও ইন্টিগ্রেট করতে পারবো, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও ইন্টিগ্রেট করতে পারবো। আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেট করি। সো আমাদের সেকেন্ড স্টেপটাও শেষ। এন্ড থার্ড স্টেপটা হচ্ছে কি, আমাদের লিমিট বাইর করতে হবে। যেহেতু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, এক্স এর লিমিট লাগবে। দেখো তো এক্স কোন থেকে কোন পর্যন্ত আমি ইন্টিগ্রেট করব? এই যে এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেটটা করব না? এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ আমি এক্স এর লিমিটটাও বের করে ফেলছি। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করে দিই। a equals integration of 0 to 4 f of x dx। এবার আমাদের এই ইকুয়েশন থেকে y equals f of x এই আকৃতিতে নিয়ে আসতে হবে। সেটা একটু করার চেষ্টা করি। দেখো আমি এইটাকে লেফট সাইডে রাখলাম আর ওইটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। সো y স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইকুয়ালস 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার। সো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস 3 স্কয়ার বাই 4 স্কয়ার, 4 স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি একবারে কমন নিয়ে ফেলছি। সো এখান থেকে তুমি একটু খেয়াল করো, y ইকুয়ালস কি আসবে? প্লাস মাইনাস 3/4 রুট ওভার অফ 4 স্কয়ার মাইনাস x স্কয়ার। সো আমরা একটা ইকুয়েশন থেকে দুইটা ইকুয়েশনে ভাঙায় ফেলছি। y ইকুয়ালস প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা। তোমরা যারা আগের ভিডিও দেখছো তারা হয়তো জানো যে প্লাস y ইকুয়ালস প্লাসের যে ইকুয়েশনটা সেটা অ্যাকচুয়ালি আমাদের কি উপরের যে অর্ধ উপবৃত্ত, অর্থাৎ এই যে এই অংশটুকু মিন করবে, আর যেটা নেগেটিভ দিয়ে সেটা হচ্ছে নিচের অংশটা মিন করবে। আমি যেহেতু উপরের অংশের ক্ষেত্রফলটা বাইর করবো, এই জন্য আমি পজিটিভটা নিতেছি, নেগেটিভটা আপাতত দরকার নাই। সো আমি এফ অফ এক্স এর জায়গায় এই ওয়াই এর ভ্যালুটা বসাই দিব। সো যেটা করতেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3/4, এই যে এখান থেকে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3/4 রুট ওভার অফ 4 স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখন 3/4 যদি বাইরে নিয়ে আসো, তারপর যেটা আসতেছে ওইটার ইন্টিগ্রেশন কিন্তু তোমরা করে আসছো, তাই না? তাই আমি আর করে দিতেছি না। সো এইটা ইন্টিগ্রেট করে যে রেজাল্টটা পাবা সেটাকে তোমার কি দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। সো আমাদের টোটাল এরিয়াটা কত আসবে? 4a স্কয়ার ইউনিটস। হোপফুলি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, আমাদের উপবৃত্তটা আগেরটাই ছিল। এবার যেটা বলছে, এই উপবৃত্তটা ও এর নাভিলম্ব বা উপকেন্দ্রিক লম্ব, তোমরা হয়তো আইডিয়া আছে এটার ব্যাপারে। এই দুইটা দ্বারা যে আবদ্ধ ক্ষুদ্রতর অংশ তার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা উপবৃত্তটা আঁকায় ফেলছি। এই পয়েন্টটা হচ্ছে 4,0, এই পয়েন্টটা হচ্ছে 0,3। সো আমাদের যেটা করতে হবে, এটা নাভিলম্ব বাইর করতে হবে। সো নাভিলম্বটা অ্যাকচুয়ালি কি? নাভিলম্বটা হচ্ছে তোমার ফোকাসে বৃহদক্ষের উপর যে লম্বটা আঁকানো হয় সেটাই কি বলা হচ্ছে? নাভিলম্ব। সো সেটা বের করার জন্য আমাদের আগে ফোকাসটা বাইর করতে হবে। ফোকাস কি ছিল উপবৃত্তের ক্ষেত্রে? এটার কেন্দ্র কিন্তু 0,0। সো এইটার ফোকাস কি ছিল মনে আছে? প্লাস মাইনাস ae, 0। সো আমার আগে উৎকেন্দ্রিকতাটা বাইর করতে হবে। উৎকেন্দ্রিকতা e ইকুয়ালস টু হবে রুট ওভার অফ 1 মাইনাস 3 স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার, যেটা আসতেছে রুট ওভার অফ 7 ডিভাইডেড বাই 4। সো আমাদের উপকেন্দ্র তাহলে কি হবে? প্লাস মাইনাস ae, 0। a এর ভ্যালু কত? 4। সো 4 দিয়ে যদি e কে গুণ করো তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট 7, 0। সো আমাদের এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে রুট 7, 0, আবার এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস
0 আমার যে কোনো একটা নাভিলম্ব দিয়ে চিন্তা করলেই হবে, কারণ ফিগারটা যেহেতু সিমেট্রিক, একটা নাভিলম্ব চিন্তা করলেই কাজ শেষ। আমরা এখন নাভিলম্বতে আঁকাই। আমাদের নাভিলম্বতে আঁকানো শেষ। নাভিলম্বের সমীকরণটা কি দেখো তো, এটা কিন্তু y অ্যাক্সিসে সমান্তরাল একটা সরলরেখা। সো এটার ইকুয়েশন হবে x √7। এখন আমাকে বলছে এই উপবৃত্তটা আর নাভিলম্ব দ্বারা দুইটা এরিয়া তৈরি হয়েছে, কিন্তু একটা বড় একটা ছোট। আমাকে ক্ষুদ্রতর অংশের এরিয়াটা চাইছে, দ্যাট মিন্স এই এরিয়াটুকু চাইছে। এখন খেয়াল করলেই তুমি দেখতে পারবা যে এই এরিয়াটুকু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। সো আমি যেটা করতে পারি আরো ক্ষুদ্র অংশে ভাঙায় ফেলতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র উপরের পোর্শনটুকুর এরিয়াটুকু বাইর করব, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমাদের পুরো এরিয়াটা চলে আসবে। সো আমাদের প্রথম স্টেপ কি ছিল? ফিগার আঁকানো শেষ। কোন অ্যাক্সিসের সাথে ক্ষেত্রফল বাইর করব? এক্স অ্যাক্সিসে। সেই কাজটাও শেষ। এবার কি এক্স এর লিমিট বাইর করতে হবে। একটু খেয়াল করো যে এক্স এর লিমিট অ্যাকচুয়ালি কোন থেকে কোন পর্যন্ত। তুমি এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করবা। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে √7 আর এখানে এক্স এর ভ্যালু কত? 4। সো এক্স এর লিমিট বের করাও শেষ। এখন খালি ইন্টিগ্রেট করবা, তারপর 2 দিয়ে গুণ করে দিবা। আমি আর করাই দিতেছি না এটা। আচ্ছা, এইবার আমি আগের কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছি। আমাদের উপবৃত্তটা সেম আগের মতোই আছে, আমি নতুন একটা বৃত্ত ইন্ট্রোডিউস করছি। এবার যেটা হয়েছে, এই দুইটা দ্বারা আবদ্ধ কিছু ক্ষেত্রফল তৈরি হবে। ওই ক্ষেত্রফলে বৃত্তের বাইরের যে অংশটা আছে তার ক্ষেত্রফল বাইর করতে বলছে। ফিগার আঁকলে হয়তো একটু ক্লিয়ার হবে। আমরা ফার্স্টে উপবৃত্তটার ফিগার এঁকে ফেলি। এটা হচ্ছে x² ডিভাইডেড বাই 4² প্লাস y² ডিভাইডেড বাই 3² ইকুয়ালস টু 1। সো এটা হচ্ছে আমাদের সেই উপবৃত্তটা। আমাদের কেন্দ্র হচ্ছে 0,0, এই পয়েন্টটা হচ্ছে 4,0 আর এই পয়েন্টটা হচ্ছে 0,3। আর আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেটার কেন্দ্র 0,0 তে আর ব্যাসার্ধ হচ্ছে কত? 3। সো x² প্লাস y² ইকুয়ালস টু 3²। আমরা এখন বৃত্তটা এঁকে ফেলবো। সো আমরা বৃত্তটা এঁকে ফেললাম, যেটার কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ কত? 3। দ্যাট মিন্স আমাদের এই এতটুকু হচ্ছে 3, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 3,0। এখন আমাদের যেটা বলছে, এই দুইটা দ্বারা আবদ্ধ কিন্তু বৃত্তের বাইরের অংশটুকু। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই ক্ষেত্রফলটুকু চাইছে না, এইটা, আর রাইট সাইডে কতটুকু? এই যে এতটুকু, এই ক্ষেত্রফলটুকু চাইছে। এইটা কিভাবে বাইর করতে পারি তোমাদের কোনো আইডিয়া আছে? তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবা আমাদের যে অংশটুকু চাইছে, যেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা চাইছে, সেটা দুইটা অ্যাক্সিসের রেসপেক্টেই সিমেট্রিক। অর্থাৎ অক্ষ দুইটা ওই ক্ষেত্রফলটাকে 4টা সমান ভাগে ভাগ করছে। এই যে একটা, এই যে দুইটা, এই যে 3টা আর এই যে 4টা। সো আমি যদি সামহাও কোনো একটা এরিয়া বাইর করে ফেলতে পারি, তারপর 4 দিয়ে গুণ করলেই কিন্তু কাজটা শেষ। সো আমাদের ফোকাস এখন আমরা একটা সেগমেন্টের উপর নিয়ে আসি, অর্থাৎ এই যে এই পার্টটুকুর উপরে আমরা নিয়ে আসি। আমাদের টার্গেট হচ্ছে এই পার্টটুকুর এরিয়া বাইর করা। সামহাও বের করতে পারলেই কাজটা শেষ। সো এতটুকুর এরিয়া ধরে নিই কি আমরা এ। সো এইটা বের করার জন্য খুবই সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে খেয়াল করো, উপবৃত্তের 1/4 ক্ষেত্রফল আমরা বাইর করা শিখছি না? দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, এই যে এই পার্টটুকুর এরিয়া আমরা বাইর করা শিখছি না? জাস্ট একটু আগেই শিখছি না? সো আমরা ওই এরিয়াটুকু বাইর করে ফেলবো। সেটা ধরো A1 হইলো। তারপর যেটা করব, এই যে বৃত্তের 1/4, এই যে এতটুকু, এইটার এরিয়া কিন্তু বাইর করা আমরা শিখছি আগের ভিডিওটা থেকে। এতটুকুর এরিয়া যদি A2 হয়, তারপর আমরা যদি A1 থেকে A2টা বাদ দিয়ে ফেলি, তাইলেই কি আমাদের যে কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা, যে হলুদ দাগাঙ্কিত যে অংশটা ছিল, সেই এরিয়াটা বের হয়ে যায় না? হোপফুলি আমার কথাটা বুঝছো। আমি এটা আর করে দিতেছি না, তোমরা কিন্তু বাসায় করবো। হ্যাঁ, বইয়ে উপবৃত্ত, এরপর বৃত্ত রিলেটেড অনেকগুলো ম্যাথস আছে। বোর্ডের জন্য এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা বাসায় করবা। আমরা আর একটা টাইপ দেখবো, তারপর মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ।